সাজন, সাজন, এই সাজন, ওঠ। সাজন, ওঠ, ওঠ সাজন। রোজ তোর আব্বা অফিসে যাওয়ার সময় আমার সঙ্গে রাগারাগি করে। হ্যাঁ, নে ধর, চা ধর। ছবি রোজ একভাবেই থাকে, কোনো পরিবর্তন নেই। এই ছেলেটার নাম সজল, খুব ভালো ছেলে, বাবার চোখের মণি। বেশি আদরে সাধারণত বাচ্চারা নষ্ট হয়ে যায়, কিন্তু সজলের ক্ষেত্রে একটু ভিন্ন ঘটনা ঘটেছে। বেশি আদরে এবং বিলাসবহুল জীবনে সে হয়ে ওঠে একটু স্বপ্নপ্রবণ। স্বপ্ন দেখা, প্রেম করা, কবিতার বই পড়া এবং ক্রিকেট খেলা তার প্রিয় নেশা। এই অসম্ভব প্রাণবন্ত ছেলেটাকে ওর চারপাশের সবাই খুব ভালোবাসে। আজকালকার আর 10টা ছেলের মতোই জীবনের রুটিন সজল। সকালে উঠে ইউনিভার্সিটি বন্ধুদের সাথে আড্ডা, গ্রুপ স্টাডি, ক্রিকেট, হালকা পাতলা প্রেম, প্রেম ভাব ইত্যাদি। না, জীবনে তেমন কোনো জটিলতা নেই। বাবার টাকা আছে, পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু প্রবলেম একটাই, প্রবলেমটা কিছুই না, বুঝছো? ওটা সুখে থাকলে ভূতে গিলাস, আমরা যদি একটা মাইর দে তারপর সিধা। আরে ধুর, তোর এত উত্তেজনার কোনো কারণ তো আমি দেখতেছি না। দোস্ত, প্রবলেমটা বলো। ঘটনাটা হচ্ছে দোস্ত, আমি এবার সিরিয়াসলি, একেবারে সিরিয়াসলি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায়? প্রবলেম শালা বিশ্বরূপে এসো, 2 দিন পর পর প্রেমে পড়ো না? ওরে ধরে আজকে বুঝছস? দোস্ত, তুই আমার কথাটাই তো শুনি না দোস্ত, আমার কথাটা শোন, তারপরটা ঝাড়িটা দে।
আমার প্রবলেমটা তো তুই শুনলি না। আরে বেটা পেঁচাইস না তো, প্রবলেমটা বল। প্রবলেমটা আমি বলি। সজল সাহেব প্রেমে পড়েছেন। একটি নয়, দুটি নয়, একসাথে উনি 3 জনের প্রেমে পড়েছেন। আপনাদের সুবিধার্থে আমি সজলের প্রেম কাহিনী সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে বলি ফোন বালিকার কথা। সেদিনও আকাশে সূর্য ছিল, জেকে স্যারের ক্লাসে কুইজ ছিল এবং বাড়ি ফিরে অ্যাসাইনমেন্ট করার পরে হাতে ছিল কিছু অবসর। মন যখন প্রেম চাই করে হাহাকার করছিল, ঠিক তখনই যেন বেজে উঠল ফোনটা। হ্যালো। হ্যালো, গালিব আছে? আহা, কি মধু মাখা গলা! হায়, গালিব, হ্যাঁ গালিব, গালিব, গালিব নামে তো আমি একজনকে চিনি, মির্জা গালিব। কিন্তু সরি, ওনাকে তো এখন দেয়া যাবে না, কারণ উনি আমার দাদার জন্মেরও বহু আগে মারা গেছে। ওই পাশ থেকে উনি কিছু বলতে চাচ্ছিলেন, একদম কোনো সুযোগ না দিয়ে সজল বলে গেল একটানা। অবশ্য আমার এক বন্ধু বলে বিখ্যাত লোকেরা নাকি খ্যাতির বিড়ম্বনার কারণে ও পারে এন্ট্রি নিতে অনেক প্রবলেমে পড়ে যায়, অনেক কষ্ট হয়, তাই তারা নাকি এই জগতে ঘোরাঘুরি করে ভূত হয়ে। যদি সেই কারণে ইহ জগতে আমার সাথে তাদের দেখা হয়ে যায়, মির্জা গালিবের সাথে দেখা হয়ে যায়, আমি তাহলে অবশ্যই বলবো যে আপনি তাকে খুঁজছেন। আচ্ছা, ইয়ে, আপনার নামটা যেন কি বললেন? রাবিশ। 19-এর পরে 20 হয়, রাবিশ নয়। ফাউল কোথাকার? ফাউল? সরি ম্যাম, আপনি আবার ভুল বললেন। ফাউল হয় ফুটবলে, আর আমি ফুটবল খেলি না, আমি খেলি ক্রিকেট। একদম থার্ড ক্লাস। আহারে ম্যাম, আবার ভুল। এখন ম্যাম আসলে গ্রেডের যুগ, A B C। অবশ্য এদের মধ্যে আমার বি খুব ফেভারিট, কারণ আমি সবসময় বি পাই তো। আপনার মতো ছেলের ওইটাই পাওয়ার কথা। অতঃপর কট করে লাইনটা কেটে গেল। প্রথমে মন খারাপ হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মোবাইল জিন্দাবাদ, কি জোস জিনিসটা! ফোন করলেই নম্বর উঠে যায়। সো নাম্বারটা পটাপট সেভ করে নিল ফোনে। বেশি সাহসের কাজ হয়ে যাচ্ছে। বাসার কেউ জানলে একদম। কেন, একটা ছেলের সাথে কথা বললে কি পচে যাব নাকি? আজেইরা দোস্ত, তুই বুঝলি না। শোন, আমার কি মনে হয় জানিস, সরাসরি কথা বলা না অনেক বেটার। আরে দোস্ত, আগে দেখ কোথাকার পানি কোথায় যায়। বান্ধবী, যদি প্রেম হয়ে যায় সিনেমার মতো, ও মাই গড, কুল বেবি, কুল 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 কুল। এরপর কারণে অকারণে এখানে সেখানে SMS, মাঝে মাঝে রিপ্লাই আসে, মাঝে মাঝে আসে না। ফোন অফিসে অনেক ঘোরাঘুরি করে জানা গেল ওই নম্বরটা একটা অফিসের নামে নেয়া। কি আর করা, নামহীন সুকণ্ঠীর সাথে মাঝে সাঝে কথা বলা, SMS এর হাত ধরে পথ চলা। কি ব্যাপার, এই যে এত রাত, তোমার ছেলে দিকে ঘুমায় না? ও, খারাপ হলেই আমার ছেলে, ভালো হলে তোমার। আমি কেন তোমার আসল নামটা জানতে পারবো না? কেন তোমার সাথে দেখা করতে পারবো না বলো তো? আমার ইচ্ছা তাই। হোয়াট? এটা কেমন কথা? আমি আসলে এখন কোনো সিরিয়াস রিলেশনে যেতে চাচ্ছি না, আন্ডারস্ট্যান্ড? আমি নিজেও কোনো সিরিয়াস রিলেশনশিপে যেতে চাচ্ছি না, তাই বলি কি তোমার মানে আমরা একসঙ্গে একবার দেখা করতে পারবো না? তোমার নামটা আমি জানতে পারবো না, তাই না? আর শোনো, তুমি কি স্পিকার ফোন অন করে কথা বলো? না তো, না। না, আমার মনে হয় তুমি স্পিকার ফোন অন করেই কথা বলো। আচ্ছা বাদ দাও, বাদ দাও আমার কথা। তোমার কি আমাকে একবার দেখতে ইচ্ছে করে না? ওমা, দেখি তো, আপনারা তো আমি প্রায় দেখি। কি? কোথায়, কখন, কবে দেখেছো? বলো না, বলো না প্লিজ, দেখা হয়েছে নাকি? আপনাকে তো আমি প্রায় স্বপ্নে দেখি।
দেখা হয়েছে নাকি? তুমি দেখেছো আমাকে? এখন রাখতে হবে না, আর কথা না, রাখি। হ্যাঁ, বাই 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 বাই। শোন শোন, হ্যালো। আর কতদিন এভাবে চলবে রে? হাই নুসরাত, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। যতক্ষণ পর্যন্ত ওই সময় না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই চলবে। আন্ডারস্ট্যান্ড? আরে ধ্যাত, একটা খোঁজ নেওয়া উচিত, সিরিয়াসলি একটা খোঁজ নেওয়া উচিত। আর দেখা করাটা নুসরাত, দেখা করাটা একদম ঠিক হবে না। আন্ডারস্ট্যান্ড? দোস্ত, প্রবলেম, হেভি প্রবলেম। দূর, চল তার চেয়ে আমরা চ্যাট করে মাথাটা ঠান্ডা করে আসি। উই আর কামিং। সুকণ্ঠির প্রবলেম একটাই, রাতে তার সাথে কথা বলা যায় না। দীর্ঘ রাতগুলো তাই আরো দীর্ঘ মনে হয়। ওহ, কি অসহ্য এই একাকিত্ব। হয়তো এই সময়টা পরের দিনের ক্লাসের পড়াটায় চোখ বুলালে বা ঘুমিয়ে গেলে রেজাল্ট এবং স্বাস্থ্য দুটোরই উন্নতি হতো, বাট ওগুলো তো বোরিং ছেলেদের কাজ। অগত্যা ভরসা এমএসএন মোরে রক্ষা করো, এই মোর প্রার্থনা। কারণ নিসঙ্গতাকে সজল করে ভয়। শুরু হয়েছে এক নতুন রুটিন। জীবনে এমএসএন সুন্দরী আসবার পর থেকে সব ওলটপালট হয়ে গেল। প্রায় দিনই কম্পিউটার টেবিলে রাত কেটে যায়। ক্লাসে দেরি হয় প্রায়ই। রাতে কোনো মতে খাবারটা খেয়ে সুকণ্ঠির সাথে কথা বলেই বসতে হয় কম্পিউটারের সামনে। বাহ বস, তুমি তো মজা আছো। তো তোমার প্রবলেমটা কোথায়? রাখতে বেটা তোর মৌজ, শালার আজকে আমি মাথা ফাড়া ফেলাবো। এই বস, চুপ। আসল ওদের কেউ কি তোর বোন লাগে? নো। সো চুপ করে বসো। দুশ্চরিত্র, চরিত্রহীন, বন্ধু করে চা খাওয়ার নাম করে দাওয়াত দিয়ে এই না ডেকা প্রেমের আলাপ করে। মাঝে মাঝে সজলের নিজেরও মনে হয়, তবে কি তার ক্যারেক্টারের প্রবলেম? আরে না, এইটা বয়সের দোষ। বড় হলে ঠিক হয়ে যাবে। ওই পাগল হয়ে গেলি নাকি? একা একা আসছিস কে? না, এমনি। শোন, বাকি স্টোরিটা বল, আর আরো 3 কাপ চা দিতে বল। আচ্ছা, করিম ভাই, করিম ভাই 3 কাপ চা দাও তো। একদম আজব একটা মেয়ে, কমপ্লিটলি আজব। একদম ঘুমায় না, সারা রাত না ঘুমিয়ে কাটায়, দিনের পর দিন, রাতের পর রাত একদম না ঘুমিয়ে কাটায়। বুঝতে পারছিস? নাম হচ্ছে মনিকা, শ্যামলীতে থাকে। কিরে, ছবি পাঠাইতে বলিস নেই? না রে দোস্ত, আজকালকার মেয়েরা বহু ছেনা, সহজে ধরা যায় না। আর মনিকা ফ্রেন্ডশিপ ইন্টারেস্টেড। ও বিয়ের সাথে একেবারে বিশ্বাসই করে না। তুই বুঝতে পারছিস? মনিকা একটা মেয়ে যে বিয়েতে বিশ্বাসই করে না কমপ্লিটলি। ও কি বলে জানিস? ও বলে ম্যারেজ ইজ এ রাবিশ কনসেপ্ট। জোসরা, এত খুশি হইস না দোস্ত। আজকালকার পোলাপানরা বিয়া শাদী নিয়ে কি আজব আজব কথাবার্তা বলে। আমি ভাই একটা চাকরি পাবো, তারপরে প্রথম মাসেই শুভ বিবাহটা সম্পন্ন করে ফেলবো। শুভ বিবাহ। তুমি তো বিয়ে করবাই, কারণ তুমি হচ্ছে একটা জেনুইন ছেলে। ওই বেটার মতো লুচ্চা লম্পট আর 2 নাম্বার নাকি?
শোন সজল, বাকি স্টোরি বল আর আরো 3 কাপ চা দিতে বল। বলি তার আগে গল্পটা বলি। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, ঘন ঘন কারেন্ট যায়। হায় হায় হায়, রাতের পর দিন আসে, লোডশেডিং এর পরে আসে জেনারেটর। তুমি কিন্তু দোস্ত মেলা পেঁচাইতেছো। মূল ঘটনার ভিতরে জেনারেটর আসলো কোত্থেকে? মূল ঘটনা হলো দুজনের একজনকেও দেখলাম, একবারের জন্যও না। আচ্ছা, এর মধ্যে না হয় MSN সুন্দরীর কথা বাদ দিই, কারণ তিনি বিয়েতে ইন্টারেস্টেড না, ঠিক আছে? কিন্তু আমার সুকণ্ঠির কথা বল, তাকেও তো একবার দেখলাম না। এইভাবে কি একটা রিলেশনশিপ কন্টিনিউ করা যায়? হ্যাঁ, তো এত তাড়াহুড়োর কি আছে? আব্বা বিশেষ হুকুম জারি করেছে। বাবা সজল, বাবা। তোমার পরীক্ষার পর্ব তো এখন প্রায় শেষ। জি। তো আমরা ঠিক করেছি তোমার একটা বিয়ের একটা বন্দোবস্ত করা। এ ব্যাপারে অবশ্য তোমার ব্যক্তিগত যদি কোনো পছন্দসই মেয়ে থাকে আমাদের বলতে পারো, তাহলে আমরা তোমার জন্য একটা সুন্দর মেয়ে দেখতে আরম্ভ করি। আর তাছাড়া তুমি জানো তোমার দাদি আম্মার যথেষ্ট বয়স হয়েছে, তো ওনার শেষ ইচ্ছা মরার আগে যাতে ওনার নাত বউকে দেখে যেতে পারে। তাই আমরাও চাই মায়ের শেষ ইচ্ছে যাতে পূরণ হয়। তুমি একটু ভেবে দেখো। অজল, আমরাও তো অনেক অল্প বয়সে বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তো ভয় হওয়ার কিছু নেই, তুমি রাজি হয়ে যাও। দোস্ত কংগ্রেচুলেশন, তোর তো বিরাট কপাল। এইটা তুই কি বললি? শোন, তুই সুকণ্ঠিকে সবকিছু খুলে বল, তারপর দেখ কি হয়। প্রবলেমটা সেখানে। সুকণ্ঠি কয়েকদিন ধরে ফোন ধরতেছে না, ওর মোবাইলটা বন্ধ। আর এর মাঝখানে নীলপরির এন্ট্রি। ওই বেটা, এই মুখ সামলায় কথা বলবি, বুঝছিস? নীলপরি কি রে? নীলপরি কি? ওর নাম হচ্ছে নীলা, ভবিষ্যতে তোর ভাবি হইতে পারে। সো ভদ্রভাবে কথা বল, বুঝছিস? এইভাবে বলো না বন্ধু প্লিজ। ওর সাথে আমার লাভের ফার্স্ট সাইট হয়ে গেছে। তোর না মায়ের দরকার, বুঝছিস? আচ্ছা বল, তোর বাকি স্টোরিটা বল শুনি। অন্য দিনের মতো ওই দিনেও ক্রিকেট খেলে বাসায় ফিরছিল সে। হঠাৎ শুকনো মাঠে ধরাম করে একটা আছাড় খেল। তাড়াতাড়ি উঠে এদিক ওদিক তাকাচ্ছে সে, অমনি হাসি। হাসি, সেই হাসি থামার কোনো নামই নেই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো সজলের। মেয়েটার দিকে আঙুল তুলে হি 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 করে হাসতে শুরু করে দিল সে। কিছুক্ষণের মধ্যে আরো কিছু ছেলে এসে জড়ো হলো। সজল এমন একটা ভান করলো যেন কিছুক্ষণ আগে নীলা আছাড় খেয়েছে। লজ্জায় অভিমানে লাল হয়ে গেল সে, ওখান থেকে চলে গেল। যাবার সময় ফিরে তাকিয়েছিল একবার সজলের দিকে। ওহ, কি সেই চাহনি! তৎক্ষণাৎ সজল চলে গেল একটা ঘোরের মধ্যে। নাটক সিনেমায় এই সময়টাকে মনে হয় বলে ড্রিম সিকোয়েন্স। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলি। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলি। যত দূরে যাই
যেন তো ফিরবে মোহনা আমার অনুমোর বাধা তোমারই সে আঙিনায় যেতে পথে আজ একটু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে সজল, ওই সজল, ওই ওনারা এখন ডাকিস না, উনি ড্রিম সিকোয়েন্সে আছেন। আমি 6 মাস ধরে ঘুরা হালে পানি আনতে পারলাম না, নীলার মোবাইল নাম্বারটা পর্যন্ত জোগাড় করতে পারলাম না, আর উনি মাঝখান দিয়ে এন্ট্রি নিতে চায়। তোরা বোঝার চেষ্টা কর না বা প্লিজ, ট্রাস্ট মি, আমি নিজে লক্ষ্য করছি ওই মেয়েটা আমার দিকে কেমন করে জানো বিশেষ হয় তাকায়। তুমি হিরো নাম্বার 1 হইছো, তোরে ধরে বুঝছস? যা কই আচ্ছা সাব্বির, সাব্বির তুই দেখছস এই ব্যাটারে পুরো একটা সিক শালা। না রে, বুঝছিস তোর প্রবলেমটা অনেক জটিল। দাঁড়া দেখা যাক কি করা যায়। আচ্ছা শোন, কালকে তো খেলা আছে না? শোন, তুই খেলার পরে মেয়েটাকে আমাকে দেখাস, ঠিক আছে? আর চল আজকে উঠি। ও তুই যা, আমি তো আর যাচ্ছি না। চল চল। বেরো 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 বেরো। এই যে দেখো আজকালকার ছেলেমেয়েরা কী যে করে, আমাদের জীবনটাকে সুন্দর কাটিয়ে দিলাম। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ। কেন, তোমার কি মাঝখানে কেউ ছিল? না 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 না, এসব কেউ কিছু ছিল না? কেউ তবে ছিল না। এখন চুপচাপ ওষুধ খেয়ে ঘুমোতে চলো, তোমার প্রেমের কথা বাদ দাও। জর্জ, এই ধরতে দে, বল দে।
কিসের আউট এটা আউট হইছে আমার আন্দাজে আউট হইছে কেমনে আউট হইছে এটা আউট হইছে আরে কি কয় আউট হইছে বেটা কি কয় আন্দাজে কি আউট হইছে আপনি ব্যাটিংয়ের কথা বলেন আপনি ব্যাটিংয়ের কথা আউট হইছে আউট আরে আমার যাওয়া উচিত শুভ সকালে যদি মেয়েগুলো আমাদেরকে না বাঁচাতো তাহলে কিন্তু সাব্বিরের মতো অবস্থা হতো একেবারে ভর্তা হয়ে যেতাম আজকে আমরা চল একটা কাজ করি আমরা নীলাকে যে একটা থ্যাঙ্কস দিয়ে আসি হ্যাঁ ঠিক ঠিক বলছিস চল চল আজকেই চল থ্যাঙ্কস দিয়ে আসি চল উঠ 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 যা চল নীলার কাছে কি কাজ? না মানে আসলে হয়েছে কি ভাবি আমরা এখানে এমনিতে তো শ্বশুর শাশুড়ি নাই, ননদ তো আমার কাছে থাকে, তারপরে তোমরা এরকম বিরক্ত করো, তারপরে ভাবিদের তো সমস্ত দোষ হয়, পাড়ার লোকেরা কি বলে? না ভাবি আমরা মোটেই খারাপ ছিল না ভাবি, আমরা খুব ভালো ছেলে। আসলে হয়েছে কি ভাবি মানে ও নীলারা আমাদেরকে একটা মানে থেকে বিপদ থেকে বাঁচিয়েছে, আমরা এই জন্য ভাবছিলাম ওকে থ্যাঙ্কস বলতেছিলাম। আজকে এসেছো ভালো কথা, দেখা করে যাও, কিন্তু এরপরে যেন আর না দেখি এখানে। নীলা থ্যাংক ইউ নীলা, মানে তুমি না থাকলে আরো অনেক বিপদ হতো, দেখো তারপর কি অবস্থা, এটা তোমার জন্য। আপনি তো আমার পাড়াতো ভাই, আপনাকে বাঁচানো তো আমার দায়িত্ব। নীলা তুমি সরি আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। সব কিছুর জন্য? হ্যাঁ সব কিছুর জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। আপনি একটু বসুন, আমি আসছি। তুমি না সুকণ্ঠী না, নীলা।
তুই কি করস? চুড়িগুলো পরাবি না? আসলে গাধা হয়ে গেছে। দেখো তো আগে থাকতেইছিল না, সত্যি সত্যি গাধা হয়ে গেছে। চুপ কর, এত কথা বলিস কেন? বউ না তুই, একটু লজ্জা পা। সিনেমার মতো আবার হবু বউ। আজকে আমার বিয়ে না, এঙ্গেজমেন্ট। ওকে ডার্লিং? নুসরাত, একটু শুনে যাও তো। নীলা, আজকে তোমার এই কাজিনটা আসছে না, ওর সাথে আমার একটু কি বুঝলি তো, একটা ব্যবস্থা করে দাও না। ও আগেই ঠিক করছিল কোনো বিয়ে টিয়ে করবে না। তারপর ইন্টারনেটে কোনো একটা ছেলের সাথে ভাবটা হলো, ওই ছেলে এখন আর যোগাযোগ করে না। সো নো চান্স। আপার নামটা জানো কি? মনিকা। আপা যেন কোথায় থাকে? শ্যামলীতে। Oh, man, they're so gross. নীলা যে কিভাবে এই ভুলটা করছে। না, এরপর মনিকাকে নিয়ে সজলের সাথে আর অন্য কারো কোনোদিনও কোনো কথা হয়নি। আসলে বলার দরকার হয়নি, কারণ ছোটবেলায় পড়া রূপকথাগুলোর মতো সজল আর নীলা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিবার আশায় নতুন জীবন শুরু করিতে যাইতেছে। শুনুন, আমার আগের প্রেম কাহিনী নীলা জানে না, ওকে বলবেন না কিন্তু প্লিজ। দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা।
চোখে চোখে কথা হোক যেতে পথে আজ একটু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজ